আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আজকে আমরা কথা বলবো শবে বরাতের পূর্ণাঙ্গ আমল নিয়ে। শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, শবে বরাতের নামাজ কি সূরা দিয়ে পড়বেন, শবে বরাতের রোজার নিয়ম, শবে বরাতের রোজার ফজিলত, শবে বরাতের রোজার নিয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সুস্থতা দান করুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমার মা খুবই অসুস্থ। আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার মাকে সুস্থ করে দেন। আপনারা দোয়া করবেন। শবে বরাতের আলোচনায় যাওয়ার আগে গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মান্না লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। আমাদের এই দুনিয়াতে কাউকে ভালোবাসা, কারোর সাথে সম্পর্ক স্থাপন করা, কাউকে মহাব্বত করা, কাউকে সহযোগিতা করা, সমস্ত কিছু কিন্তু আল্লাহর জন্য হতে হবে। যেমন আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, সকল কিছুই আল্লাহ তাআলার জন্য হবে। আমরা সন্তানকে লালন পালন করতেছি, সন্তানকে দিন শিখাচ্ছি আল্লাহর জন্যে, সন্তানের পিছনে শ্রম দিচ্ছি আল্লাহর জন্যে, বাবা মাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, বাবা মাকে খেদমত করতেছি আল্লাহর জন্যে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের হক আছে, তাদের হকগুলো আদায় করছি আল্লাহর জন্যে। তো রাসূল বলেছেন যে, মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আ'তা লিল্লাহ, এবং যারা আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, কারো সঙ্গ ত্যাগ করে। যেমন কোনো গুনাহগারের সাথে আপনি সম্পর্ক না করা আল্লাহর জন্য, যেমন সুদখোর, জিনাখোর, ঘুষখোর, এই মানুষগুলো থেকে, বিশেষ করে মুনাফিক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা, এটা আল্লাহর জন্য। এরকম ভাবে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, ওয়ামান্না আলিল্লাহ, এবং ওয়া আ'তা লিল্লাহ, এবং আল্লাহর জন্য কাউকে দান করা, কোথাও দান সদকা করা। আল্লাহর জন্য যারা দান সদকা করে, আল্লাহর জন্য কাউকে সহযোগিতা করা, দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে মানুষের বিপদ আপদগুলো দূর হয়ে যায়। আজকে আপনার বিশাল বড় একটা মুসিবত ছিল, বিপদ ছিল, আপনি দান করে দিয়েছেন। আজকে সেই বিপদটা আল্লাহ তাআলা হয়তোবা আপনার কাছ থেকে উঠিয়ে নেবেন, এবং দানের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বরে বলেন, ওয়া আ'তা লিল্লাহ, যারা আল্লাহর জন্য দান সদকা করে, ওয়া মান্না লিল্লাহ, এবং আল্লাহর জন্যই দান সদকা থেকে বিরত থাকে। যেমন আমরা গুনাহের যে কাজগুলো আছে, নাটক সিনেমার জন্য, কনসার্টের জন্য, এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে মেয়েদের অনুষ্ঠানগুলো হয়, সেখানে দান সদকা করা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ যেই স্কুল হোক বা যেই প্রতিষ্ঠানই হোক, যে প্রতিষ্ঠানে আপনার মেয়ে নাচ গান করবে, খেলাধুলা করবে, আর সমস্ত ছাত্ররা পাশে দাঁড়িয়ে দেখবে, সেটাও একটা গুনাহের কাজ। অর্থাৎ যেখানে গুনাহ হবে, সেই কাজগুলোতে দান সদকা না করা, এই ৪টা কাজ যে ব্যক্তি করলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, নবীজি বলেন সে ঈমান পরিপূর্ণ করলো। তাহলে আমরা এই ৪টা কাজ করব, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো। যত সম্পর্ক আছে ভাই দুনিয়াতে, আমরা যত সম্পর্ক করব, প্রত্যেকটা সম্পর্কের পিছনে আল্লাহর উদ্দেশ্য থাকতে হবে। আর হারাম কোনো সম্পর্ক তো অবশ্যই করা যাবে না, সেটা তো অবশ্যই বুঝতেছেন। কারণ হারাম সম্পর্ক, সেটা আল্লাহর জন্য করলেও সেটা গুনাহ হবে। এবং আল্লাহর জন্য সঙ্গ ত্যাগ করব, দান সদকা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসটার উপরে আমল করার তৌফিক দান করেন। শবে বরাতের আমল, শবে বরাতের নামাজ, শবে বরাতের গুরুত্ব, শবে বরাতের রোজা। শবে বরাত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগারকে ক্ষমা করবেন। আল্লাহ পাক প্রথম আসমানে আসবেন সুবহে মাগরিবের পরেই, সূর্যাস্তের পরেই, এবং সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা অপেক্ষা করবেন। আল্লাহ তাআলা দেখবেন আল্লাহর কোন বান্দা আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলার কাছে রিজিক চান, আল্লাহ তাআলা রিজিক দান করবেন। আল্লাহ তাআলার কাছে সম্মান চান, আল্লাহ তাআলা সম্মান দান করবেন। আল্লাহ তাআলার কাছে সুস্থতা চান, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। ২টা শ্রেণী ছাড়া আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিবেন। ২টা শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে মুশরিক, যারা শিরক করে আল্লাহ তাআলার সাথে, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা হিংসা বিদ্বেষ করে, অহংকার করে। এই ২ শ্রেণী ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন।
তো শবে বরাতের রাতে আপনি কিভাবে নামাজ আদায় করবেন? শবে বরাতে আপনার নির্দিষ্ট কোনো নামাজ নেই। আমার মা বোনেরা আপনারা অনেকেই জানতে চান যে শবে বরাতের নামাজ কত রাকাত পড়ব। তবে আ আ দুর্বল ইয়েতে পাওয়া যায় যে আপনার ১২ রাকাত নামাজের কথা। আপনারা চাইলে ১২ রাকাত পড়তে পারেন বা তার বেশি পড়তে পারেন, তার কমও পড়তে পারেন। ২ রাকাত ২ রাকাত করে নামাজ পড়বেন, নফল নিয়ত করবেন। যত রাকাত পড়তে পারেন এবং ৪ রাকাত, ৮ রাকাত পড়ে আপনি ১২ রাকাত পড়ে বসে আয়াতুল কুরসি পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, সুবহানাল্লাহ ১০০ বার, আলহামদুলিল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০ বার এগুলো পড়লেন। তারপরে আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলোকে স্মরণ করে এবং আমি আর সামনে গুনাহ করব না এই প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, তাওবা করে নিবেন। এটাই হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ। এইভাবেই নামাজ আদায় করবেন। পাশাপাশি সালাতুত তাসবিহ নামাজ আপনারা পড়ে নিতে পারেন। সালাতুত তাসবিহ নামাজটা খুবই ফজিলতপূর্ণ একটি নামাজ। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন নবীর চাচাকে যে আপনি এই সালাতুত তাসবিহ নামাজটা প্রতিদিন একবার পড়ুন। প্রতিদিন না পারলে সপ্তাহে, সপ্তাহে না পারলে মাসে, মাসে না পারলে বছরে, বছরে না পারলেও জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজটা পড়ুন। তাহলে এই রাতে যেহেতু আমাদের একটা বড় একটা সময় আমরা পাই, তাহলে আমরা সালাতুত তাসবিহ নামাজটা আদায় করতে পারি। রোজা কিভাবে রাখবেন? আসুন আমরা রোজার ফজিলতটা শুনি। রোজা এমন একটা রোজা যে শবে বরাতের পরের দিন যে মানে আমরা তো মঙ্গলবার দিন গিয়ে দিবাগত রাত্রে শবে বরাতের নামাজ আদায় করবো, ইবাদত করব। ওই রাতে সাহারি খাবো এবং বুধবারে আমরা রোজা রাখবো। এই বুধবারে রোজাটা রাখবো। এই একটা রোজা হচ্ছে শবে বরাতের রোজা। এই রোজাটা যদি আপনি রাখেন তাহলে কি ফজিলত পাবেন? আপনাকে আল্লাহ পাক ১ বছরের নফল ইবাদতের সওয়াব আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আসুন আমরা এই শবে বরাতের রোজাটা রাখি। পাশাপাশি আমরা আ আ তাসবিহ তাহলিল গুলো ভালো করে আদায় করি এবং শবে বরাতের নামাজ তো আমরা কিভাবে পড়বো সেটা বললাম। কোন সূরা দিয়ে পড়বো? আমরা অনেকেই জিজ্ঞেস করি হুজুর কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ আদায় করব? আপনি শবে বরাতের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। অনেকে বলবে ১০ বার কুল হু আল্লাহ, ৫ বার কুল হু আল্লাহ। আসলে এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। আপনি যেই সূরাটা ভালো পারবেন সেই সূরাটা দিয়ে নামাজ আদায় করবেন। আসুন আমরা আরেকটা ইবাদত করব, সেটা হচ্ছে আমাদের বাবা-মা, পূর্বপুরুষ, দাদা-দাদি যারা চলে গেছে আমরা তাদের কবরগুলো ওই রাত্রে জিয়ারত করব। তাদের কবরগুলোর কাছে যাব। তাদের জন্য কান্নাকাটি করব। আর যে সমস্ত যুবক ভাইরা, যে সমস্ত ছেলেরা এই রাতে আতশবাজি করেন বা বোম ফোটান বা বিভিন্ন আনন্দ উল্লাস করেন, প্রিয় ভাই, এই রাত্রটা শবে বরাত আনন্দ উল্লাসের জন্য না। এই রাত্রটা অনুতপ্ত হওয়ার জন্যে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার জন্যে। আসুন আমরা এই শবে বরাতে তওবা করে নিই এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই যে আল্লাহ আমাকে সঠিক পথে চলার শক্তি তৌফিক দান করুন। দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেয়েছে, হেদায়েত পেয়েছে, সেই মূলত সফল। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের মতো শ্রেষ্ঠ নিয়ামত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।